আমার সামনে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দেখে মনে হচ্ছে এটা আইপিএস। আসলেও এখানে আইপিএসের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, কিন্তু এইটিরে আমরা ইজি বাইকের চার্জার বানিয়েছি। এই আইপিএসের এই ডিএসপি বোর্ডটা ছিল 12 ভোল্টের, এই বোর্ডটা আমরা 60 ভোল্টের বানিয়ে নিয়েছি। নেওয়ার ফলে ইজি বাইক চার্জে দেওয়া যাবে। আমরা যদি এই চার্জার দিয়ে ইজি বাইক চার্জে ব্যবহার করি, তাহলে এখানে কোনো ভলিউম নেই, কোনো ঘাট নেই, মোড়ামুড়ি করার কোনো যন্ত্রণা নেই। শুধুমাত্র কারেন্ট ঢুকায়ে ব্যাটারিতে কানেকশন দিয়ে দিবেন, অটোমেটিক চার্জ শুরু হয়ে যাবে। যখন ব্যাটারির চার্জ ফুল হয়ে যাবে, পানি ফুটে যাবে, তখন চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই চার্জারের থেকে আপনারা 220 ভোল্ট এসি আউটপুট নিয়ে বাসা বাড়িতে কারেন্ট ব্যবহার করতে পারবেন। টিভি, ফ্রিজ যা কিছু আছে সব চলবে, পাশাপাশি ইজি বাইকও চার্জ হবে। এই চার্জারে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এখানে এই ডিজিটাল মিটারে সম্পূর্ণ দেখা যাবে। এই চার্জারটা দিয়ে আমরা যখন ইজি বাইক চার্জে বসাবো, তখন আর একটা ভিডিও করে দেখিয়ে দিব। এই চার্জারটাই অনেক সুন্দর পারফেক্ট চার্জ হবে, কোনো ভলিউম নেই, ঘাট মোড়ামুড়ি করা লাগবে না। শুধুমাত্র কারেন্ট ঢুকায়ে ব্যাটারি কানেকশন করে দিবেন, সকালবেলায় দেখবেন সুন্দরভাবে পানি ফুটে গেছে। চার্জ যখন ফুল হয়ে যাবে, অটোমেটিক চার্জার বন্ধ হয়ে থাকবে, কারেন্ট অপচয় হবে না। প্রতি মাসে অন্তত 1000 টাকার কারেন্ট বেঁচে যাবে।